দর্শককে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি আফতাবনগরে অবস্থিত নিজস্ব উদ্যোগে গড়া একটি খামারে, যেখানে বিভিন্ন প্রজাতির গাভী রয়েছে। সেই গাভী থেকে দুধ উৎপাদন করছেন খামারিরা এবং তা বিক্রি করে মাসে সেই খামার থেকে আয় হচ্ছে 2 থেকে 3 লক্ষ টাকা। দর্শক, আপনারাও হয়তো কেউ কেউ খামার করার পরিকল্পনা করছেন কিংবা ছোট্ট পরিসরে খামার করার কথা চিন্তা করছেন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব এখানে কি কি ধরনের গাভী রয়েছে, কোন গাভীটি কত টাকা মূল্যে তারা কিনেছেন এবং বর্তমান মূল্য কত টাকা তারা আয় করছেন, কোন গরু কত লিটার দুধ দেয় সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব খামারিদের মুখ থেকে। তো দর্শক, চলুন আমরা কথা বলি এখানকার একজন খামারির সাথে, যিনি এই বিভিন্ন প্রজাতির গাভী এবং ষাঁড়ের দেখাশোনা করছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রমজান আলী। এই খামারটা কতদিন আগে তৈরি করা? 10 বছর বয়স, 8 থেকে কয়টা গরু দিয়ে শুরু করছেন? 8টা গরু। 8টা গরু। এখন কতগুলো গরু আছে? প্রায় 35টা গরু আছে। কয়টা গাভী? গাভী আছে 15টা। আর বাছুর? আর বাছুর আছে 20টা। প্রতি হচ্ছে মাসে কিরকম দুধ করেন আপনারা? মাসে বহুত, মাসে দিন ডেলি 150 কেজি দুধ হয়। কেউ যদি ধরেন নতুন খামার করতে চায়, কোন বিষয়টা আসলে মাথায় রাখা উচিত? মাথা এটা হলো গরুর মানে ধরেন সাহস লাগবে, অসুখ বিসুখ আছে জানতে হবে। আপনাদের কি ট্রেনিং ছিল আগে থেকে নাকি? আপনারা কত বছর ধরে এখানে কাজ করতেছেন? না, আমি 1 বছর ধরে কাজ। 1 বছর ধরে। আর আগে কোথায় কাজ করেছিলেন? আগে ঠিকও আসলাম 1 বছর, পরে বাড়িতে আসলাম। এটা গরুর অভিজ্ঞতা আমার শুরু থেকে, আমার নিজে গরু পালছি ছোটবেলা থেকে আপনি গরুর অভিজ্ঞতা। আচ্ছা, আমি যে প্রায় 14 বছর বয়স, তার থেকে আমি গাইতো। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? মানুষ আচ্ছা, আপনারা এই যে গরুগুলো ছোট অবস্থায় কোথা থেকে কালেক্ট করছেন? এমনি গাভি কিনে আনে, শুরু থেকে কিনে আনে। কোন জায়গা থেকে কিনে আনছিল? এইটা যেগুলো পাওয়া যায়, শরীরপুর আছে, নাটক আছে, পাবনা আছে, যে নাকি মিলে নাকি পাওয়া যায়। আচ্ছা, আপনার মতে হাট থেকে কেনা ভালো নাকি মানুষের বাড়ি বাড়ি যায় কিনা? বাড়ি গিয়ে দেখে কিনা ভালো। হাটের গরু তো ঠিক আছে। কেন 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 একটু বলুন। হাটের গরু 10 কেজি দুধের কথা বললে 5 কেজি দেয়, আর 5 কেজি দুধ দেয়। আর বাড়ি থেকে দেখতে আনলে 5 কেজি দেখে আনলে 5 কেজি। আচ্ছা, এখানকে আপনার কি কি জাতের গরু আছে এখানে? এটা অস্ট্রেলিয়ান গরু আছে, অন্য কোনো জাত নেই। অন্য কোনো জাত নেই। আচ্ছা, কোন জাতের গরুর বেশি দুধ দেয়? গরুর বহুত জাত আছে, কোনটা আপনার জাত মানে কোন জাতটা একটু ভালো, জাতটা কোনটা? আমি শুনছি মুন্ডি গরু বেশি বেশি। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা যে মানে গরু যখন কিনেন তখন আপনারা চেনেন কেমনে যে এই গরুটা ভালো? চেনার উপায়টা কি? এটা হলো চামড়া দেবতা। চামড়া? চামড়া পাতলা দেয় ওই গরু আর যে গরু পাতলা চামড়া মোড়া থাকবে ওই গরু। আচ্ছা, আপনারা বাছুর থেকে যখন গাভীতে পরিণত করেন গরুগুলো, তখনকার যত্নটা কিরকম হয়? ওই যা গাভী খাইতেছে তাই খাইতেছে, মাল লাগে খায় খাইছে, মেয়ে ভুসি খাইতেছে, যা খামলা যে খায় খাইছে নিতেছে। যে বাচ্চা খেয়ে নিচ্ছে, এই বাচ্চা বিষ লইছে না, এটা 1.5 বছরের বাচ্চা। আচ্ছা, এই যে গাভীটার এটার দাম কত? এই যে এটা আমি যে মাত্র যেটা দেখলাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা হবে। এখন যদি কেউ একটা খামার করতে চায়, আনুমানিক কয় টাকা লাগতে পারে? এটা যদি শুরু করে, যদি একটা গরুতে শুরু করে, একটা গরু শুরু করলে তাহলে গলি করা আনলে 2-4-5 লাখ টাকা করে গলি টলি করার। আর দিনে কতবার গোসল করানো? আমরা 3 বেলা গোসল করি। শীতের দিনে 2 বেলা, গরমের দিনে 3 বেলা। আচ্ছা, ষাঁড় গরু হলে আপনারা বাছুরগুলোকে কত করে বিক্রি করেন? বাছুর সেম হইলে সেম বিক্রি করি। ওই আমার 2-3টা বেচছি 2 লাখ টাকা। এই একটা আছে মানে 2 লাখ টাকা। খাবার পিছনে মাসে কত খরচ আছে? খাবার বিষয় অনেক খরচ, মাসে পড়াই 2-2.5 লাখ টাকা খরচ আছে গরুর মাসে খরচ। আচ্ছা, আপনারা এখানকার যেই যেভাবে গরুগুলো পালন করছেন, মানে এর প্রক্রিয়াটা কি, কিভাবে পালন করছেন? ওদের কি খাওয়ান বা কিভাবে যত্ন নেন? আমরা যত্ন মানে হলো ভুসি পুরা, অন্য যাবতীয় তো মিক্সার, খেসারি শুকলা, মসুরের শুকলা, ভুট্টা, খড় আছে, খড় খাওয়াই,
প্রচুর পানা খাওয়াই এই আমরা খাওয়াই। আচ্ছা, প্রতিদিন কত লিটার দুধ আপনারা নেন গাভী থেকে? কোনোটা এটা তো ঠিক না, কোনোটা 5 কেজি দিতেছে, কোনো 10 কেজি দিতেছে, কোনোটা 7 কেজি 8 কেজি দিতেছে। ভালোটা আমরা প্রায় 150-200 কেজি দুধ পাই। আচ্ছা, এই দুধগুলো আপনারা কত করে বিক্রি করেন, মানে কত টাকা লিটার? 100 টাকা লিটার। 100 টাকা লিটার। আচ্ছা, আর চিকিৎসার ব্যাপারে আপনারা কিভাবে, মানে কি কি ধরনের রোগ হয় এটার মধ্যে? এটা রোগ অনেক ধরনের। গরুর জ্বর আসে, গরুর মানুষের যা সমস্যা গরুর হতে সমস্যা, গরুর তো ডাক্তার আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনাদের এখানকার যে খামারটা, এই জায়গাটা কি আপনাদের নিজের? এরা মালিকের আত্মীয়ের জায়গা। মালিকের নিজের আত্মীয়? না, মালিক। টাকা দিতে হয় নাকি এমনিতেই নিজের জায়গাতে? আত্মীয়ের জায়গা ভাড়া দেয় না দেয় এটা আমি সঠিক বলতে পারলাম না। নিজস্ব জায়গা। কয়জন কর্মচারী আছে এখানে? আমরা 4 জন। 4 জন কর্মচারী। আপনারা 4 জন কি সার্বক্ষণিক এই গরুগুলো দেখাশোনা করেন? আপনার কি বাচ্চাগুলো বিক্রি করেন? বাছুর মায়া বাছুর হইলে গাই করার চেষ্টা করি, গাই করার চেষ্টা করি। 4 বাছুর হইলে সেম হয়ে করে ওই যে একটা বড় আছে, এই বড় একটা। এর মধ্যে 3টা বেচছি আরো। কত করে বিক্রি হয়? এইটা গরু বুঝা, কোনটা 50,000, কোনটা 1 লাখ। এই সাইজের গরুর দাম কত? এটা হাতে করতেছে আমি এটার মধ্যে 3 লাখ হলে বেচবো। 3 লাখ। আচ্ছা, গাভীন গরু আছে কয়টা, মানে গাভীন অবস্থায়? গাভীন অবস্থায় গরু আছে 7-8টা আছে। 7-8টা আছে। আচ্ছা, আপনারা কি গাভী গরু বিক্রি করেন রেগুলার? রেগুলার বিক্রি করেন না? আমরা এনে গরু কিনে দুধ উৎপাদন করি। আর আমরা গাভীর বেল গরু বেশি না, গাভীন গরু বেশি না। আমরা গাভীন কিনে এনে দুধ উৎপাদন করি। আমরা দুধ লিটার কত হয়? 100 টাকা। আপনি যেটা দুধ দোয়াচ্ছেন এটার দাম কত? এটার দাম আছে 1.5 লাখ, 2 লাখ। 1.5 লাখ 2 লাখ। কুরবানিকে সামনে রেখে আপনারা কি গরু বিক্রি করেন কিনা? ওইটা আমরা গরুর গলি দুধ বেশি থাকে তাহলে বিক্রি করে দেয়, বরে না, বীজ লয় না, তাহলে আমরা বিক্রি এই খামার থেকে বিক্রি করেন নাকি হাটে নিয়ে যান? হাট তো আছে। হাটে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, এই যে পাশের যে গরুটা আছে, এই যে এই পাশের গরুটা, এই গরুটার দাম কত? ওইটার দাম 2 লাখ আছে। আপনারা দিনে কয়বার দুধ নেন গরু থেকে? 2বার, সকালে সকালে আর বিকালে। এই যে আপনি গরুটা যে ধোয়াচ্ছেন, এই গরুটার সকালে আর বিকালে মোট কত লিটার দুধ দেয়? এটা তো সকাল বিকালে 15 লিটার দুধ। 15 লিটার দুধ দেয়। আচ্ছা, আর মানে এই খামারটাতে সবচেয়ে বেশি কত লিটার দুধ দেয় এরকম গরু কয়টা আছে? ওই 3-4 টাকায় আছে, এটি সারাদিনে 20-25 লিটার দেয়। 20-25 লিটার দেয়। সে দুধ বেশি হওয়ার মানে কিভাবে যত্ন নিলে বেশি দুধ পাওয়া যাবে? বেশি হবে যা খাইতেছে তাই যত্ন, যা খাইতেছে তার থেকে যেটা দুধ দেয় এটা আসলেই দেয়। না, শুনলাম যে পানি বেশি, পানি জাতীয় মানে রসালো খাবার দিলে নাকি দুধ পাতলা হয়ে যায়। এটা ভুল। বা ভুল? যেটা দুধ দেয় হ্যাঁ। ওটা আসলে বেশি দেয়, আর যেটা না দেয় ওটা কি খাইলে দুধ এটা দুধ- দেয়। এই যে আমরা এই গাভী বান্ধা আছে, কোনোটা 2 কেজি দিব, কোনোটা 10 কেজি দিব। খাবার একই, খাবার একই খাইতেছে, কোনোটা 10 কেজি দিব, কোনোটা 2 কেজি দিব। দর্শক, আমরা এতক্ষণ এই খামারের বিভিন্ন তথ্য সম্পর্কে জানলাম। এখন আমরা চলুন এই খামারের গাভীগুলোর দাম সম্পর্কে একটু আইডিয়া নিই, যাতে করে আপনারা যখন নতুন খামার করবেন তখন আপনারা গাভী ক্রয় করার সময় কাজে লাগতে পারে। চলুন দর্শক, আমরা খামারের কাছ থেকে জেনে নিই এখানকার গাভীগুলোর দাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে গরুটা, এই গরুটা আসলে প্রতিদিন কয় লিটার দুধ দেয় এবং এর দামটা কত আনুমানিক? প্রতিদিন 15 লিটার দুধ দেয়, দাম আছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা না? আর এরপরে যে গরুটা দেখছি এটা কত লিটার দুধ দেয়? এটা সারাদিনে 10 লিটার দুধ, এটা 8 লিটার দুধ, 2 লাখ টাকা দাম আছে। 2 লাখ টাকা না? এরপরেরটা? এটা 10-15 লিটার, 2 লাখ। এটা একটু বয়সে আছে। আচ্ছা, এই যে আমি শার্টটা যে দেখতে পাচ্ছি আপনারা কোরবানি ঈদে বিক্রি করবেন, এটা আপনারা কত টাকা বিক্রি এটা করবেন? অনুমান আমরা 3 লক্ষ টাকা অনুমান করে ফালতাছি। 3 লক্ষ টাকা বাজারে ফালতাছি। তারপরে ওই যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সারাদিন কয় লিটার দুধ দেয়? এটা সারাদিনে 8 লিটার 10 লিটার দুধ দেয়। এটা তো বয়সে হয়েছে অনেক, 1.5 লাখ টাকা দাম আছে, 1.5 লাখ টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, এটা কি বাচ্চা দিয়েছে? জি জি, এটা বাচ্চা দিছে। আচ্ছা, এটা কি আপনাদের একদম শুরুর হ্যাঁ, গরু? শুরুর গরু, এটা শুরুর গরু। কয়বার দিয়েছে বাচ্চা? এটা বছরে একটা বাচ্চা দিছে, তাহলে 8টা বাচ্চা 10টা বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা, এটার দাম আনুমানিক কত? 1.5 লক্ষ টাকা দাম আছে। আর এরপরের যে গরুটা, এটা ওইটাও সারাদিনে 15 কেজি দুধ দেয়, ওটার দাম আছে প্রায় 2 লাখ। ওটা ছোট এর কিন্তু দুধে বালা 2 লাখ টাকা দাম আছে। ওইটার বয়স কত? ওইটা 2 বিয়ান।
দুই বাচ্চা দিচ্ছি। আচ্ছা আপনাদের এখান থেকে যদি কেউ গরু কিনতে চায় কিভাবে কিনবে? আমরা তো গরু বিক্রি করি না, আমরা তো গরু কিনে আর উৎপাদন দুধ উৎপাদন করি আমরা। বাছুর সার এগুলো তো বিক্রি করে। সার বিক্রি করে, এটা তো মোবাইলে যোগাযোগে আমরা। আচ্ছা আর কোনো মোবাইল নাম্বার আছে বলা যাবে? মোবাইল নাম্বার আছে, 3টা আছে। একটা বলুন। 0190 9039382290। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন এখানকার গাভীদের কিভাবে পরিচর্যা করা হয়, কিভাবে আপনি স্বল্প খরচে একটি খামার তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে এবং সেই সাথে ভবিষ্যতে আপনারা নিজেরাও এ ধরনের পরিকল্পনা করতে পারেন। যারা প্রবাসী রয়েছেন তারা প্রবাসে বসে দেশে এ ধরনের খামার করে দেশেও একটি আয়ের উৎস তৈরি করতে পারেন। দর্শক, আপনারা চাইলে নিজ উদ্যোগে এই খামারের বিভিন্ন তথ্য জানতে পারেন। সেই জন্য এই খামারের যোগাযোগ নম্বর আমরা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে নিজ থেকে সেই যোগাযোগ নম্বর কালেক্ট করে সেখানে কথা বলে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।